সংক্ষিপ্তভাবে তুলে ধরবো ইনশাআল্লাহ যে রমজান কেন এসেছিল আর রমজান পরবর্তীতে আমরা কি করি, আসলে করণীয় কি। এক, আল্লাহ ভীতি অর্জন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রমজানের সিয়াম ফরজ করেছেন, সেই সিয়ামের প্রধান লক্ষ্য উদ্দেশ্য হলো মানুষ যেন আল্লাহর ভয় অর্জন করতে পারে। সূরাতুল বাকারা 183 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম ফরজের কথা উল্লেখ করেছেন, আর তার শেষ কথাটি ছিল লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহ ভীতি অর্জন করতে পারো। তাহলে আল্লাহর ভয় অর্জনের মাস ছিল রমজান মাস। আজকে প্রায় 2025 সালের রমজান মাস বিদায়ের পথে। কতটুকু অর্জন করলাম আল্লাহ ভীতি? এটা কতটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা কি আমাদের উপলব্ধিতে আছে? একটা গাভী, তার কাজ হলো বাচ্চা দেওয়া, দুধ দেওয়া। গাভী যদি বাচ্চা না দেয়, দুধ দেওয়া বন্ধ করে দেয়, তাহলে মানুষ ওটাকে বিক্রি করে দিবে, জবাই করে খেয়ে নিবে, ওর কোনো মূল্য নেই। আপনি একটা আম গাছ লাগিয়েছেন, উদ্দেশ্য কি? সেখানে আম ধরবে, আপনি পেড়ে খাবেন। গাছ লাগিয়েছেন, 20 বছর হয়ে গেল, বয়স হয়ে গেছে, আম ধরে না, মুকুল আসে না, গাছ কি করবেন? কেটে ফেলবেন, এটাই স্বাভাবিক। আগুনের কাজ কি? আগুনের কাজ হলো কোনো কিছুকে পুড়িয়ে ফেলা। এখন আপনি কোথাও আগুন দিচ্ছেন, কিন্তু কিছু পুড়ছে না। আগুন দিয়ে, আগুনের কাজ যখন আগুন করবে না, তখন আপনার কাছে আগুনের কোনো মূল্য থাকবে না। পানির কাজ কি? আগুনের উপরে দিলে আগুন নিভে যাবে। এক জায়গায় আগুন লেগেছে, আপনি পানি দিচ্ছেন, আগুন নিভছে না, পানির কোনো মূল্য আপনার কাছে থাকবে না। আমি বলতে চাচ্ছি, মানুষ হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট থেকে অনেক নিয়ামত আমরা প্রাপ্ত হয়েছি, গ্রহণ করেছি, ভোগ করছি প্রতিনিয়ত। উচিত ছিল যার কাছ থেকে সবকিছু পেয়েছি তাকে ভয় করে চলা, আল্লাহ ভীতি অর্জন করা। মানুষ হয়ে যেই দিন আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় না করে, তাকে ভয় না করে তার বিরুদ্ধে আচরণ করব, বিদ্রোহ করব, সেদিন বুঝতে হবে মানুষ হিসেবে আমাদের কোনো মূল্য আল্লাহর নিকটে নেই। গাভী যেমন দুধ আর বাচ্চা না দেওয়ার কারণে কোনো মূল্য থাকলো না, আগুন কোনো কিছু না জ্বালানোর কারণে তার যেমন কোনো মূল্য থাকলো না, পানি আগুন না নিভানোর কারণে যেমন তার কোনো মূল্য থাকলো না, গাছ ফল না দেওয়ার কারণে যেমন আমাদের কাছে কোনো মূল্য থাকলো না। মানুষ আল্লাহর পক্ষ থেকে সবকিছু পাচ্ছে, গ্রহণ করছে, ভোগ করছে, মানুষ আল্লাহকে ভয় করবে না, মানুষের কোনো মূল্য আল্লাহর কাছে নেই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজরাতের 13 নম্বর আয়াতে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে অধিক সম্মানিত আল্লাহর নিকটে ওই ব্যক্তি যে তোমাদের মধ্যে অধিক আল্লাহকে ভয় করে চলে। এটা কতটা গুরুত্বপূর্ণ বিষয়। স্থান, কাল, পাত্র ভেদে কোন জায়গায় কোন মানুষের মর্যাদা নির্ধারিত হয় না তাকওয়া ছাড়া। আবু জাহেল বাস করেছে কোথায়? পৃথিবীর শ্রেষ্ঠতম স্থানে, মক্কায়, কাবা ঘরের নিকটে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হয়েছে, তার মুখে ইসলামের দাওয়াত পেয়েছে, আল্লাহ সম্পর্কে তার কাছে শুনেছে, আখিরাতের সম্পর্কে তার কাছে শুনেছে। স্বচক্ষে তাকে দেখার পরে, তাকে কাছে পাওয়ার পরে ঈমান আনেনি, আল্লাহ ভীতি অর্জন করেনি। আবু জাহেল, আবু লাহাব কি মর্যাদার অধিকারী হতে পেরেছে? এত ভালো জায়গায় ছিল যে। ফিরআউনের ক্ষমতা ছিল, রাজত্ব ছিল, নমরুদের ক্ষমতা, রাজত্ব ছিল, অনেকের অর্থ সম্পদ ছিল, রাজত্ব ক্ষমতা ছিল। আবু জাহেল, আবু লাহাবেরও ক্ষমতা ছিল, রাজত্ব ছিল, পারিবারিক বংশীয় মর্যাদা ছিল। আল্লাহর ভয় ছিল না, যার কারণে কোনোভাবেই তারা মর্যাদার অধিকারী হতে পারেনি, ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হয়েছে। আপনি বিপরীতে দেখেন, একজনের কথা বলছি, বেলাল রাদিয়াল্লাহু আনহু, যার না ছিল সুন্দর চেহারা,
না ছিল কোনো বংশীয় মর্যাদা, না ছিল ক্ষমতা, বংশীয় প্রতিপত্তি, রাজত্ব, কিছুই ছিল না। শুধুমাত্র ঈমান ছিল, সৎ আমল ছিল, আল্লাহকে ভয় করতেন, মর্যাদায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। পার্থক্যটা এখানেই। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, নূহ আলাইহিস সালামের স্ত্রী, লূত আলাইহিস সালামের স্ত্রী, নবীর স্ত্রী হয়ে, সন্তান হয়েও শুধু ঈমান, আমল আর তাকওয়া না থাকার কারণে ইতিহাস রাস্তা করে নিক্ষিপ্ত হয়েছে, মর্যাদার অধিকারী তারা হতে পারেনি। অথচ কাফেরের স্ত্রী হয়ে, ফেরাউনের স্ত্রী হয়ে আসিয়া রাদিয়াল্লাহু আনহা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ 4 জন নারীর একজন হয়েছেন। পার্থক্যটা এখানে তৈরি হয়। অথচ আপনি দেখুন, নবীর পিতা হয়ে মর্যাদা পায়নি। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সামনে জাহান্নামে চলে যাবে, বাঁচাতে পারবেন না। নবীর পিতা। আপনাদের গ্রামে যদি একজন কৃষক ভাইয়ের কোনো পড়াশোনা জানা নেই, অক্ষর জ্ঞানহীন মানুষ, তার সন্তান বিসিএস ক্যাডার হয়েছে, তো সন্তান বিসিএস ক্যাডার এই হিসাবেও কি মানুষ একটু সম্মান করে না বাবাকে? নবীর পিতা ইব্রাহিম আলাইহিস সালামের উপাধি হলো খলিলুল্লাহ, আল্লাহর অন্তরঙ্গ বন্ধু। এত বড় একজন সম্মানী মানুষ, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন সর্বপ্রথম পোশাক পরিয়ে সম্মানিত করবেন, সেই ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবীর পিতা হয়েও নবীর সামনে জাহান্নামে চলে যাবে। কেন? মর্যাদা কেন পেল না? সম্মান কেন পেল না? ঈমান নেই, আমল নেই, আল্লাহকে ভয় করেনি। অথচ ঈমান, আমল এবং আল্লাহকে ভয়েরই দাওয়াত দিয়েছেন তার সন্তান। বুঝাতে চাচ্ছি, তাকওয়া নেই। কোথায় বসবাস করি, সেটা মক্কা না মদিনা, নাকি কোনো হিন্দুস্তান, নাকি কোনো খ্রিস্টানদের জায়গায়, এইরূপ কোনো বিষয় দিয়ে কোনো মানুষের মর্যাদা নির্ধারিত হয় না। মানুষের মর্যাদা নির্ধারিত হয় সে যেখানেই থাকুক না কেন, যদি ঈমান আনে, সৎকর্ম করে, তাকওয়া অর্জন করে, এটাই তার মর্যাদা নির্ধারণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করে। ঈমান, আমল এবং তাকওয়া। তাকওয়া সম্পর্কে একটু আগে একটা আয়াত বলেছি, সূরা হুজুরাতের 13 নম্বর আয়াত। ঈমান এবং সৎ আমলের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আল বাইয়িনা 7 নম্বর আয়াত। তিনি এইভাবে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, নিশ্চয় যারা ঈমান আনে, সৎকর্ম সম্পাদন করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, তারাই সৃষ্টির শ্রেষ্ঠ। তাহলে সৃষ্টির শ্রেষ্ঠ কে? যারা ঈমান আনবে, সৎকর্ম করবে। আর আগের আয়াতে জানতে পেরেছি তাকওয়া অর্জন যারা করবে। এই তাকওয়া অর্জনের মাস রমজান মাস এসেছিল। অনেক মানুষ আমাদের কাছ থেকে এই মাসে, এই কয়েকদিনে বিদায় নিয়েছে। এমনকি ঈদ আসতে আসতে অনেক মুসলিম বিদায় নিবে পৃথিবী থেকে। তো যে উদ্দেশ্য নিয়ে রমজান এসেছিল, সে উদ্দেশ্য কি পূরণ হলো? আমরা কতটুকু সফল, এটা একটু বিবেচনা করে দেখা দরকার। একটু দেখি তাকওয়া কি। তাকওয়া হলো পাপ, ছোট হোক বা বড় হোক, উভয় প্রকার পাপ থেকে বিরত থাকার নাম হলো তাকওয়া। আরেকভাবে বলা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যে কাজের নির্দেশ দিয়েছেন, মানুষ সেই কাজ করবে, আর যে কাজগুলো থেকে নিষেধ করেছেন সেই কাজগুলো বর্জন করবে, এটা হচ্ছে তাকওয়া। রমজান মাস কিভাবে তাকওয়া অর্জনের মাস হলো? দেখুন, এই মাস তাকওয়া অর্জনের একটা গুরুত্বপূর্ণ সময়। রমজান মাস এটা যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, বাকি 11 মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। 11 মাস যে বিধানগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, রমজানের বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই দিয়েছেন। আমি বোঝানোর জন্য দুই একটি উদাহরণ পেশ করছি। স্ত্রী সহবাস, বৈবাহিক জীবন যাপন নির্দেশটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। স্ত্রী সহবাস বৈধ কাজ না অবৈধ কাজ? মানুষ হালাল খাদ্য খাবে দিনের বেলায়, রাতের বেলায়, এটা কি বৈধ কাজ না অবৈধ কাজ? অথচ দেখুন, একজন মানুষ সাহারি খাবে, সুবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে যে কাজটিকে বাকি 11 মাস বৈধ করেছেন, রমজানের রাতে বৈধ করেছেন, সেই কাজটাই সুবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত তিনি নাজায়েজ করে দিয়েছেন। আমার কথা মনে এখনো বুঝেননি? স্ত্রী সহবাস বৈধ কাজ, জায়েজ কাজ, তিনি নিষেধ করেছেন কখন? সিয়াম অবস্থায় করবে না। হালাল খাদ্য খাবেন, রাতে খাবেন না, দিনে খাবেন, ফজরের আগে খাবেন না, পরে খাবেন, নিয়ম আছে কোনো? আপনি হালাল খাদ্য খাচ্ছেন, নিয়ম নেই, খাবারের বিধানটা তিনি দিয়েছেন। তিনি আবার রমজানের বিধান দিয়েছেন সুবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত খানাপিনা করতে পারবে না। কথা বুঝেন? আমরা কি সিয়াম অবস্থায় স্ত্রী সহবাস করি? কেন করি না? আল্লাহ নিষেধ করেছেন তাই। একটা বৈধ কাজ, একটা বৈধ কাজ আল্লাহ আমাদের উপরে বৈধ করেছিলেন,
সাময়িক সময়ের জন্য তিনি আমাদেরকে নিষেধ করেছেন, অবৈধ করেছেন। তাই আমরা কি করছি না? সিয়াম অবস্থায় স্ত্রী সহবাস করছি না, আল্লাহ নিষেধ করেছেন তাই। আবার দেখুন, খাওয়া দাওয়া করা, হালাল খাদ্য ভক্ষণ করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পথ আমাদেরকে শিখিয়েছেন, দেখিয়েছেন। অথচ রমজানে সিয়াম পালন করছি, সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আমরা এক ঢোক পানিও কোথাও পান করছি না। ইফতারের 2 মিনিট আগে আমরা খাবার নিয়ে বসে থাকি, কিন্তু খাবার খাই না। একজন ব্যক্তি বাথরুমে গোসল করছে, খুব পিপাসা লেগে গেছে, সে এক ঢোক পানি খেতে পারে, খাচ্ছে না। কেন খাচ্ছে না? অথচ তাকে কেউ দেখছে? কেউ দেখছে না। তার ভেতরে একটা ভয়, আমি সিয়াম রাখছি, আমি যদি বাথরুমে এক ঢোক পানি পান করি, এটা দেখতে পাবে। কে দেখতে পাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হালাল খাবার আল্লাহ সবসময় হালাল করেছেন, শুধু সিয়াম অবস্থায় খানাফিনা তিনি নাজায়েজ করেছেন, অবৈধ করেছেন, যার কারণে একজন ব্যক্তি লুকিয়েও এক ঢোক পানি পান করছে না। এখানে আল্লাহ ভয় আছে। কিভাবে? আল্লাহর ভয়ে যদি একটা বৈধ কাজ তিনি সাময়িক সময়ের জন্য নিষেধ করেছেন তাই করছি না, তাহলে যেই কাজগুলো সারা জীবনের জন্য আল্লাহ হারাম করেছেন সেই কাজগুলো কিভাবে আমরা করছি? আমার কথা মনে হয় এখনো বোঝেননি। সুদ কি শুধু রমজানে হারাম না সারা বছর হারাম? সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, অশ্লীলতা, মিথ্যে কথা বলা, হারাম খাদ্য ভক্ষণ করা, এগুলো কি শুধু রমজানে হারাম না সারা বছর হারাম? তাহলে স্ত্রী সহবাসের মতো কাজ, হালাল খাদ্য খাওয়ার মতো কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের সিয়াম অবস্থায় করতে খেতে নিষেধ করেছেন, তাই আমরা আল্লাহর ভয়ে করছি না। তাহলে যেই কাজগুলো সারা জীবনের জন্য আল্লাহ হারাম করেছেন সেই হারাম কাজগুলোতে কিভাবে লিপ্ত হচ্ছি? এটাই শিক্ষা, এটাই আল্লাহর ভয়। এবার আসুন আল্লাহর ভয়ের কিছু দু একটা নমুনা পেশ করি আরো। আমরা শুকরের গোশত খাই না, তাই না? শুকরের গোশত কে হারাম করেছেন? সুদকে কে হারাম করেছেন? দুই হারামের মধ্যে কোনো পার্থক্য আছে? কিন্তু আমরা শুকর না খেলেও কি খাই? সুদ খাই। নামাজিও সুদের সাথে জড়িত। তাহলে আল্লাহর ভয়ে যদি শুকর না খাই, তাহলে আল্লাহর ভয়ে এটাও করণীয় ছিল যে আমি কি করবো না? সুদ খাবো না। সালাতের নির্দেশ কে দিয়েছেন? কুরবানির নির্দেশ কে দিয়েছেন? আমরা কুরবানি করি কার জন্য? তা আল্লাহর জন্য। যদি আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর হুকুম মানার জন্য যদি কুরবানি করি, তাহলে 5 ওয়াক্ত সালাত তো তারই বিধান, কেন করি না? তাহলে বেনামাজি লোকও কুরবানি দিচ্ছে কিন্তু 5 ওয়াক্ত সালাত পড়ছে না। তাহলে আল্লাহর ভয়টা কোথায়? কি অর্জন হলো? এখানেই বুঝতে হবে যে আমরা আল্লাহকে ভয় করি কোন কোন ক্ষেত্রে, কখনো কখনো যেখানে আমার একটু সুবিধা আছে সেখানে, অথচ উচিত ছিল প্রতিটি ক্ষেত্রেই আল্লাহর ভয়ের মধ্যে থাকা। এই ভয় অর্জনের প্রশিক্ষণের মাস হচ্ছে রমজান মাস। যেমন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বৈধ কাজ তিনি এই সময় সিয়ামরত অবস্থায় অবৈধ করেছেন, এই জন্য আমরা করছি না। এখান থেকে একজন মানুষের প্রশিক্ষণ হওয়া যে আল্লাহ হালালকৃত কাজ একটু সময়ের জন্য নিষেধ করেছেন তাই করছি না, তাহলে বাকি হারাম কাজগুলোতে আমার লিপ্ত হওয়া উচিত নয়। এখানে আল্লাহকে ভয় করে চলা উচিত। এই আল্লাহ ভীতি অর্জনের জন্য মূলত রমজান মাস আসে এবং এটাই প্রশিক্ষণ, এটাই প্রশিক্ষণ। একজন মানুষ বিড়ি খায়, সে কি রোজা রাখে না? এখন সে রোজা রাখতে গিয়ে অবশ্যই তার মধ্যে বিন্দু মাত্র আল্লাহ ভীতি আছে বলেই সেই সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত বিড়ি সিগারেট খাচ্ছে না। তাহলে ও যদি আল্লাহকে ভয় করে এতটুকু করতে পারে যে সিয়াম অবস্থায় সে বিড়ি সিগারেট খাচ্ছে না, তাহলে তার মধ্যে কি এই অনুভূতি আসা জরুরি নয় আমি কেন ইফতার করার পর সিগারেট ধরাবো? আমি সারাদিন যখন থাকতে পেরেছি এই বিড়ি সিগারেট ছাড়া, তাহলে আমি এই রাত কেন থাকতে পারবো না? আমি কেন এই মাস থাকতে পারবো না? আমি কেন সারা বছর থাকতে পারবো না? এই অনুভূতিকে আসা সম্ভব নয়? অবশ্যই সম্ভব, কিন্তু ওই অনুভূতি আমাদের মধ্যে কাজ করে না। কেন? আমরা আল্লাহকে স্বল্প সময়ের জন্য ভয় করি, প্রতিনিয়ত যে তাকে ভয় করা উচিত এটা আমরা উপলব্ধি করি না। উপলব্ধি করা উচিত। রমজান এসে এই কারণে মূলত এসেছে যে আমরা আল্লাহর ভয় অর্জনের যে বিষয়টি সেটা এখান থেকে প্রশিক্ষণ নেব এবং বাকি 11 মাস ওই প্রশিক্ষণের ভিত্তিতে আল্লাহকে ভয় করে চলবো। এই মাসে যেমন আমরা উশৃঙ্খলা হইচই থেকে বিরত থাকার চেষ্টা করি, একটা ধর্মীয় ভাব গাম্ভীর্য থাকে আমাদের মধ্যে, গান বাজনার জোরে কেউ সহজে বাজায় না, আমরা অনেকটা নিয়ন্ত্রণের মধ্যে চলে আসি। এই নিয়ন্ত্রণ মানে কি শুধু রমজান মাস না, একজন মুসলিমের জীবনে এটা গুরুত্বপূর্ণ বিষয় যে বাকি 11 মাস সে গান বাজনার সাথে জড়িত হবে না। তাহলে ধর্মীয় ভাব গাম্ভীর্য, আল্লাহ ভীতি নিয়ে সেটাকে ধরে রাখা, নিজের জীবনে গেঁথে রাখা, এইভাবে সুশৃঙ্খল জীবন যাপনের মধ্যে ফিরে আসা, রমজান কিন্তু আল্লাহ ভীতির মাধ্যমে প্রশিক্ষণটা আমাদেরকে দিচ্ছে। আজকে রমজান বিদায়ের পথে, রমজান যখনই চলে যাবে তখনই দেখা যাবে চাঁদ উঠে গেলেই যারা সালাত পড়ছে তারা সালাত ছেড়ে দিব। তাহলে আল্লাহর ভয়টা থাকলো কোথায়? আমরা হারামের সাথে লিপ্ত হয়ে যাব। চাঁদ উঠে গেলেই পটকাবাজি থেকে শুরু করে নিয়ে ঈদের আনন্দে গান বাজনা থেকে শুরু করে নিয়ে আমরা সবকিছু শুরু করে দেব। তাহলে আল্লাহর ভয়টা অর্জিত হলো কোথায়?
মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে শুধু এই মাস নয়, এই মাসে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয়ের একটা বড় রকমের প্রশিক্ষণ হয় একজন মুসলিম জীবনে, একজন মুমিনের জীবনে। আর ওই ভয়টা অর্জন করে তার জীবনের সাথে ওতপ্রোতভাবে তাকে জড়িত করে নিয়ে, আল্লাহর ভীতি নিজের সাথে ওতপ্রোতভাবে জড়িত করে নিয়ে বাকি 11 মাস সে জীবন যাপন করবে। এই জন্য মূলত রমজান মাস এসেছে। আমরা জানি না কি কতটুকু অর্জন করতে পারলাম। আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই মাসটাকে পরিপূর্ণ আল্লাহ ভীতি অর্জনের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা কেটে মনে করি যে রমজানে পাপ করছি, শুধু রমজানের পাপের বিচার হবে আর বাকি কোনো 11 মাসের বিচার হবে না, আমরা কেটে মনে করি। তাহলে কেন শুধু রমজান মাস পাপ থেকে বিরত থাকবো? রমজান মাসের পাপের যেমন বিচার হবে, রমজান পরবর্তী 11 মাসের পাপেরও বিচার হবে। এই মাস পাপ থেকে যেমন বিরত থাকার চেষ্টা করছি, বাকি 11 মাসও আমাদের পাপ থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে। এই জন্যই মূলত রমজান মাস। বিচার আমাদের রমজান মাসেরও হবে, বিচার আমাদের পরবর্তী মাসগুলোরও হবে। কিন্তু আল্লাহকে আমরা কতটুকু ভয় করছি? আমরা কি এই বিষয়গুলো নিয়ে কোনো চিন্তা ভাবনা করছি? একজন মানুষ পাপ করুক নেকি করুক, তার কর্ম, তার হিসাব নিকাশ নেওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7টা পদ্ধতি রেখেছেন। 7টা পদ্ধতি রেখেছেন। আমি যদি সংক্ষেপে এইভাবে বলি, প্রথম কথা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবকিছু নিজে দেখছেন, নিজে শুনছেন, তার চেয়ে বড় কোনো সাক্ষী নেই। আমাদের সমস্ত কর্ম তিনি দেখছেন, তিনি শুনছেন, তার দৃষ্টির বাইরে আমরা যেতে পারছি না, তার রাজত্ব, তার ক্ষমতার বাইরে গিয়ে আমরা কিছু করতে পারছি না। সুতরাং তিনি সবচেয়ে বড় সাক্ষী আমাদের কর্মের জন্য, তিনি যথেষ্ট বিচার করার জন্য। এটা একটা মাধ্যম। 2 নম্বর বিষয় হচ্ছে ফেরেশতারা লিখছে আমাদের কর্ম দেখে দেখে। আমরা যেখানে যে অবস্থায় থাকি না কেন, ফেরেশতা আমাদের সাথে আছেন, আমাদের কর্ম লিখছেন। দেখুন, আমরা এই বিষয়গুলো চিন্তা করি না। এই 1-2 বছর আগে টাইটান নামক একটি সাবমেরিন সমুদ্রের 4 কিলোমিটার গভীরে গিয়ে বাস্ট হয়ে গিয়েছিল। মালাকুল মউত সেখানে না পৌঁছালে তাদের মৃত্যু হলো কিভাবে? আমার কথা এখনো বুঝেননি? ফেরেশতা এই পাওয়ার পেয়েছে আল্লাহর নিকট থেকে। আমরা যেখানে যাই ফেরেশতা সেখানে যান, এবং আমরা যা কর্ম করি এটা ফেরেশতারা দেখেন এবং লিখে রাখেন। এবং এই লিখিত কর্মের খাতাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আমাদেরকে পড়তে দিবেন। এটা হলো 2 নম্বর পদ্ধতি, হিসাব নিকাশ আমাদের কর্মের এবং বিচার ফয়সালার জন্য। 3 নম্বর বিষয় হচ্ছে আমরা যে কর্মগুলো করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভিডিও রেকর্ডিং করছেন। ভিডিও রেকর্ডিং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকটি কর্মকে কিয়ামতের দিন দেখাবেন, এই কর্ম তুমি করেছো। একজন মানুষ মনে করেন হত্যার দায়ে অ্যারেস্ট হয়েছে, সে কোর্টে দাঁড়িয়ে অস্বীকার করছে, স্যার আমি হত্যা করিনি। এখন মনে করেন যদি একটা ভিডিও ফুটেজ থাকে যেখানে দেখা যাচ্ছে ওই লোকটাই হত্যা করেছে, ভিডিও ফুটেজ দেখায় দিলে ওর কি অস্বীকার করার কোনো জায়গা থাকে? যে কিয়ামতের দিন বান্দা যখন বলবে যে আমি এই কাজ করিনি, আমি ওই কাজ করিনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ভিডিওতে দেখায় দিবেন, দেখো তো লোকটা কে, কাজটা তুমি করেছো কিনা, জায়গা থেকে কিছু বলার। এটা হলো 3 নম্বর মাধ্যম, মানুষের বিচার ফয়সালার জন্য, মানুষের হিসাব নিকাশের জন্য। 4 নম্বর বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সাথে অবিচ্ছেদ্য সাক্ষী রেখেছেন। আমরা হাত পা খুলে রেখে কোথাও যাই না, আমরা হাত পা খুলে রেখে কোথাও যাই না। আমরা যেখানে যাই হাত সাথে থাকে, আমরা যেখানে যাই পা সাথে থাকে, আমরা যেখানে যাই চোখ সাথে থাকে, আমরা যেখানে যাই কান সাথে থাকে, এগুলো সবই হলো অবিচ্ছেদ্য সাক্ষী। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে কথা বলার সুযোগ করে দিবেন। হাত কথা বলবে, চোখ কথা বলবে, কান কথা বলবে, পা কথা বলবে, সবাই আমাদের কর্মের সাক্ষী দিয়ে দিবে, বাঁচার কোনো সুযোগ নাই। এটা হলো 4 নম্বর পদ্ধতি। 5 নম্বর বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিজানের পাল্লা রেখেছেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিমাপ করবেন তার পাপের পরিমাণ বেশি নাকি নেকির পরিমাণ বেশি। পাপের পরিমাণ বেশি হলে হাবিয়াতে চলে যাবে, আর যদি নেকির পরিমাণ বেশি হয় তাহলে আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টজনক জীবন যাপন পাবে সে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলো দিয়ে আমাদেরকে আমাদের কর্মের বিচার ফয়সালা করবেন, আমাদেরকে ধরার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাধ্যমগুলো রেখেছেন। তাহলে এগুলো কি শুধু রমজানে চালু আছে? এগুলো কি শুধু রমজানে? আল্লাহ কি শুধু রমজানেই দেখেন শোনেন? ফেরেশতারা কি শুধু রমজানের কর্মগুলো লেখেন? আমাদের হাত পা শুধু রমজানে আমাদের সাথে সাথে থাকে? বিষয়টা তা নয়। তাহলে এই মাধ্যমগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা বছরের জন্য আমাদেরকে দিয়েছেন। এই মাস যদি আমি এই সব ভয় রেখে পাপ থেকে বিরত থাকি, নেকির কাজ করার জন্য চেষ্টা করি, তাহলে বাকি 11 মাসও কি আমার উচিত নয় যে আমি পাপ থেকে বিরত থাকবো? আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেসব সন্তুষ্টিমূলক কাজ আছে সেই কাজগুলো করব, এটাকে আমাদের চিন্তা ভাবনা করা উচিত নয়? নাকি আমরা এটাই ভাবছি যে রমজানের বিচার হবে, বাকি 11 মাসের বিচার হবে না? আসলে কি তাই? পুরো বছরের
পুরো জীবনের বিচার ফয়সালা হবে। তাহলে কেন আমরা রমজান চলে যাই আর আমরা নিজেদের আমল থেকে দূরে সরে যাই? কেন আমরা পাপ কর্মের সাথে জড়িত হই? কেন আমরা নেকির কাজগুলোকে ছেড়ে দিই? এটা উচিত নয়, বরং আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমি যদি আয়াত হাদিসগুলো উল্লেখ করতাম রেফারেন্স সহ অনেক সময় লেগে যেত, এই জন্য আমি সংক্ষেপে পয়েন্টগুলো উল্লেখ করলাম। এবার আসুন, 2, রমজান মাস এসেছিল মানুষকে পাপ মুক্ত করার জন্য। রমজান মাস এসেছিল মানুষকে পাপ থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। কতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন হতে পারলাম সেটা জানি না, তবে আশা রাখতে পারি। সহিহ বুখারী 1901 নম্বর হাদিসে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় কদরের রাত্রিতে দাঁড়িয়ে ইবাদত করে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তার পেছনের সমস্ত পাপ ক্ষমা করে দেওয়া হবে। হাদিসের পরের অংশে বলা হচ্ছে, ওয়ামান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি রমজানে সিয়াম পালন করে ঈমানের সাথে সওয়াবের আশায়, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তার পেছনের সমস্ত পাপ ক্ষমা করে দেওয়া হবে। তাহলে আমরা আশা করতেই পারি, আমরা কদরের রাত্রি যাপন করছি, আমরা রমজানে সিয়াম পালন করছি, হাদিস অনুসারে আমরা এটা আশা করতেই পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পাপ ক্ষমা করেছেন ইনশাআল্লাহ। এটা আমরা আশা করতেই পারি। কিন্তু সমস্যাটা কোথায়? রমজানে আসলো, তারাবি পড়লাম, কিয়ামুল লাইল আদায় করলাম, সিয়াম পালন করছি, পাপ ক্ষমা হয়ে গেল। রমজান যাওয়ার সাথে সাথেই আমরা পাপ কর্মে লিপ্ত হয়ে গেলাম। তাহলে পাপ মুক্ত হয়ে কি লাভ হলো? আপনি গোসল করছেন, ডেটল সাবান দিয়ে আপনি পুরো শরীর খুব ভালো করে মেজে ঘষে নিলেন। এইবার শরীরকে পরিষ্কার করার জন্য কি করতে হবে? পরিষ্কার পানি ঢেলে দিয়ে ধুয়ে ফেলতে হবে। আপনি ডেটল সাবান পুরোটা মাখিয়ে ভালোভাবে কষলিয়ে ডোলে ময়লা উঠিয়ে ফেললেন, এরপরে 1 বালতি ময়লা পানি নিয়ে এসে আবার গায়ের উপরে ঢেলে দিলেন। উপকার কি হলো সাবান মাখার? আমার কথা এখনো বুঝেননি? সিয়াম পালন করলাম, লাইলাতুল কদর পালন করলাম, কিয়ামুল লাইল আদায় করলাম, ধরে নিলাম হাদিস অনুসারে পাপ মুক্ত হয়েছি ইনশাআল্লাহ, ধরে নিলাম। তো পাপ মুক্ত হয়েছি, পাপ থেকে মুক্ত থাকারই তো চেষ্টা করতে হবে। আবার গিয়ে কি করলাম? পাপের মধ্যে ডুব দিচ্ছি। যেমন সাবান মাখার পরে পরিষ্কার পানি দিয়ে ধোয়ার দরকার ছিল শরীরে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য, পরিষ্কার পানি না দিয়ে ময়লা পানি দিয়ে দিলাম, সাবান মাখার কোনো মূল্য থাকলো না। ঠিক ওই রকম অবস্থা হয়ে গেল আবার। তাহলে পাপ মুক্ত হলাম। এই পাপ মুক্ত থেকেই আমাদেরকে মূলত জীবন যাপন করা উচিত। ঠিক আছে, পাপ হতে পারে, শয়তান আমাদের সাথে আছে, শয়তান আমাদের সাথে আছে পাপে লিপ্ত করার জন্য। রমজান চলে গেছে, শয়তান আমাদেরকে পাপের দিকে ধাবিত করতে পারে, কিন্তু আমরা পাপ থেকে বিরত থাকার কতটুকু চেষ্টা করছি, এটা লক্ষণীয় বিষয়। পাপ হয়েছে, পাপে কি একাধারে লিপ্ত আছি, নাকি পাপ হয়েছে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ফিরে আসছি, এটা লক্ষণীয় বিষয়। পাপে অনর্গল জড়িত থাকা এক বিষয়, আর পাপ একটা শয়তান করে ফেলেছে, আমাকে দিয়ে করিয়েছে, আমি তাৎক্ষণিক আল্লাহর নিকটে ক্ষমা চাইলাম, ফিরে আসলাম, এটা এক বিষয়। আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে। রমজান চলে গেছে, রমজান যাওয়ার পরে রমজানে যে পাপমুক্ত হলাম, রমজান পরবর্তী সময়ে পাপমুক্ত থাকার চেষ্টা করতে হবে। এরপরেও যদি পাপ একটু একটু হয়েই যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে ক্ষমা প্রার্থনা করব। এটা হলো আমাদের দায়িত্ব, কর্তব্য। এখানে আরেকটি বিষয়, আমরা যে আমলগুলো করি, আমলে মূলত আমাদের মনোযোগ আসে না। না আসার একটা অন্যতম কারণ হচ্ছে আমরা এই আমলের ব্যাপারে প্রকৃত রূপে স্বাদ পাই না। আপনি যখন অন্তর থেকে সন্তুষ্ট চিত্তে, কষ্ট মনে না করে ইবাদত বন্দেগী করবেন, তখনই মূলত আপনি ইবাদতের স্বাদ পাবেন। লাইলাতুল কদর, হাজারো মানুষ কোনো চিন্তা ভাবনা নেই, ঘুমাচ্ছে। আপনি রাত জেগে কষ্ট করে, কৃষক মানুষ সারাদিন কাজ করেছেন ধানের জমিতে, আপনি এরপরে এসে আল্লাহর সন্তুষ্টির জন্য রাত জেগে ইবাদত করছেন, আপনার চোখে ঘুম আসছে না, ক্লান্তি কি আপনার শরীরে নাই? কিন্তু আপনি যখন লাইলাতুল কদরকে পাওয়ার জন্য কষ্ট করছেন, পরিশ্রম করছেন, এই তালাশ করা, এই অনুসন্ধান করার মাধ্যমে আপনার অন্তরে যে প্রশান্তি অর্জিত হবে, ও ঘুমিয়ে জীবনে প্রশান্তি পাবে না। তাহলে পাপ থেকে বিরত থাকার মাধ্যমেও একটা প্রশান্তি আসে। যেমন পাপের দিকে ফিরে গেলে এটা আমাদের জন্য ক্ষতিকর, পাপ থেকে বিরত থেকে নেকির পথে অগ্রসর হলেও এটার জন্য আমরা লাভবান হব। এবং মানুষের ঈমানের স্বাদ পাওয়ার জন্য, সৎকর্মে স্বাদ পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে, যখন হেদায়েত পাবে তখন হেদায়েতের উপর অবিচল থাকা। পাপমুক্ত হচ্ছে, পাপমুক্ত থাকার চেষ্টা করা। কোন নেকির কাজ শুরু করেছে, সেই নেকির কাজে অবিচল থাকা, এটা হলো একজন প্রকৃত মুমিন এবং অন্তরে প্রশান্তি অর্জনকারী মুমিনের একটি দিক, একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য।
দেখুন, যেই কাজে কেউ মজা পায় না, স্বাদ পায় না, সেই কাজ কেউ করবে না। এই দেশে বহু ডাক্তার আছে, ডাক্তারি পড়াশোনা করে সেই পেশায় নাই, অন্য পেশায় চলে গেছে। কেন? ডাক্তারি করা ভালো লাগে না। আমাদের জীবনে আমরা বহু শিক্ষার্থীকে দেখেছি, ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়েছে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, এরপরেও সে পড়াশোনা কমপ্লিট করেনি, কারণ তার ওই পড়াশোনা ভালো লাগে না। আমরা এমন মানুষকে চিনি এই দেশে, ডাক্তার হওয়ার পরে ফটোগ্রাফার হয়েছে, কারণ তার ওইটা শখের পেশা। এই দেশে বহু আলেম আছে, মদিনা ইউনিভার্সিটি থেকে পড়ে আসছে, একটা খুতবাও দেয় না। কেন? ওর দাওয়াতি কাজ আসলে ও এইভাবে নিজেকে মানায় নেয়নি কখনো, ওর এটা ভালো লাগে না, দাওয়াতি কাজ করে না, শিক্ষকতা করে এই, কিন্তু খুতবা দেয় না। বহু আলেম আছে আমাদের চোখের সামনে, মাদানী আলেম। যেই কাজে আমরা স্বাদ পাই না, সেই কাজ আমাদের করতে ভালো লাগবে না। একজন শিক্ষার্থী, আপনি বাবা মেরে পিঠের চেয়ার টেবিলে বসিয়ে দিয়েছেন, ওর মাথায় কি পড়া ঢোকা সহজ? আর একজন শিক্ষার্থী, আপনার সন্তান, সে ইচ্ছা করে গিয়ে টেবিল চেয়ারে বসে পড়াশোনা করছে, ওর জন্য কেমন হবে? একজন লোক জোর করা লাগে না, এমনি আল্লাহর ইবাদতে মশগুল, আর আরেকজনের জোর করে ইবাদত করানো হচ্ছে। তাহলে যেদিন সুযোগ পাবে সেদিন কি করবে? আর করবে না ইবাদত। যেই বউকে, যেই মেয়েকে স্বামী বাবা জোর করে পর্দা করাই, সেই বউ সেই মেয়ে যেদিন সুযোগ পাবে সেই দিন পর্দাহীন হয়ে ঘোরাফেরা করবে। কিন্তু যে নিজের থেকেই পর্দা করে, তার স্বামী লাগবে না, স্বামী মরে গেছে, বাবা মরে গেছে, নিজের পর্দা থেকে কোনোদিন বের হবে না। কেন? ও বুঝে শুনে নিজের অন্তর থেকে সন্তুষ্ট চিত্তে আমলটা করে। এটাই হলো অন্তর থেকে স্বাদ পেয়ে কোনো কাজ করা। যেই লোক ফজরের সালাতে আসার স্বাদ পেয়েছে, আর যেই লোক জোর করে যাকে নিয়ে আসা হচ্ছে, দুইজন এক সমান হবে না ফজরের সালাতের ক্ষেত্রে। সুযোগ পাইলেই মিস করবে ফজরের সালাত জামাত, তাহলে দুইজন এক সমান নয়। আমি যে কথাটা বলার জন্য এতগুলো কথা উঠালাম, যে আগের কথাটা, রমজান আসলো, ইসলামের পথে ফিরলাম, সালাত সিয়াম আদায় করলাম, আল্লাহর ভয় অর্জন করা শুরু করলাম, রমজান চলে গেল, আমি আবার সব কিছু ছেড়ে দিয়ে ওই বেদিনের পথে, ওই বেনামাজির পথে, ওই হারামের পথে, ওই পাপের পথে আমি চলে গেলাম। তাহলে রমজান এসে আমাকে কি উপকারিতা দিল? যদি এর পরিপূর্ণ উপকারিতা পেতে চাই, করণীয় কি ছিল? সহিহ বুখারী প্রথম খণ্ডের 16 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুমিন ব্যক্তি তিনটা বৈশিষ্ট্যের অধিকারী হতে পারলে, তিনটি বৈশিষ্ট্য অর্জন করতে পারলে একজন মুমিন ঈমানের স্বাদ পাবে। এই বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে উল্লেখ করতে গিয়ে তিনটি বৈশিষ্ট্যের মধ্যে একটি বৈশিষ্ট্য হিসেবে উল্লেখ করেছেন, ওয়া আন ইয়াকরাহা আন ইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আন ইউযাফা ফিন নার। তিনটি বৈশিষ্ট্যের মধ্যে একটি বৈশিষ্ট্য হলো যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুফরি থেকে মুক্তি দিয়েছেন, তার মানে ঈমান পেয়েছে। আল্লাহ যাকে কুফরি থেকে মুক্তি দিয়ে ঈমান দিয়েছেন, ইসলাম কবুল করার মতো শক্তি সামর্থ্য দিয়েছেন, দিনের পথে ফিরে আসার সুযোগ করে দিয়েছেন, এই লোকটা পুনরায় কুফরিতে ফিরে যাওয়াকে ততটা অপছন্দ করে যতটা অপছন্দ করে আগুনে নিক্ষিপ্ত হওয়াকে। কথা বুঝেন? এমন কোন ব্যক্তি আছি, এমন কোন প্রাণী আছি যে আগুন পছন্দ করি? আপনি যদি একটা পশু প্রাণীকেও আগুনের মধ্যে দিতে যান, পশু প্রাণীও যেতে চাইবে না। মানুষকে যদি দিতে যান, মানুষ আগুনের মধ্যে যেতে চাইবে না। আগুনে নিক্ষিপ্ত হওয়াকে একজন মানুষ যতটা অপছন্দ করছে, একজন মানুষ যখন এটা অপছন্দ করবে যে আমি নেকির পথে এসেছি, ঈমানের পথে এসেছি, আমি ইসলামের পথে এসেছি, পুনরায় কুফরিতে ফিরে যাব না, এইটা যতটা অপছন্দ হবে ওই আগুন অপছন্দের মতো, তখন একজন মুমিন ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। কিন্তু আমরা কি করছি? আমরা সাময়িক সময়ের জন্য দিনের পথে আসছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাপ মুক্ত করলেন, দিনের পথে আসার সুযোগ ও তৌফিক দিলেন, আমরা পুনরায় মাস শেষে আবার পাপের পথে ফিরে যাচ্ছি। ঈমানের স্বাদ পাবো কিভাবে? সুতরাং পিছন দিকে ফিরে যাওয়া নয়, বরং যতটুকু ফিরেছি 100% যদি এর উপরে অটল থাকতে নাও পারি, কিছুটা তো টিকিয়ে রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, 3, রমজান ছিল প্রশিক্ষণের মাস। রমজান এসেছিল আমাদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। অনেক বিষয়ের প্রশিক্ষণ রমজান মাস আমাদেরকে দিয়ে গেল, কিন্তু রমজান শেষে এই প্রশিক্ষণগুলো আমাদের কোনো কাজে লাগে না। প্রশিক্ষণ কেন দেওয়ানো হয়? যাকে যেই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় তাকে ওই বিষয়ে দক্ষ করে গড়ে তোলার জন্য করা হয়। রমজান আসে আমাদেরকে প্রশিক্ষণ দিয়ে দক্ষ মুমিন করে
গড়ে তোলার জন্য। রমজান চলে গেলে তো প্রশিক্ষণও হারিয়ে যায়। প্রশিক্ষণ আমরা কেন নিই? প্রশিক্ষণের ভিত্তিতে ওই পরবর্তী সময়টুকু ওই নিয়ম শৃঙ্খলা মেনে চলার জন্য। কিন্তু প্রশিক্ষণ আমরা নেই, পরবর্তীতে প্রশিক্ষণের কথা ভুলে যাই, নিয়ম শৃঙ্খলা বহির্ভূত কাজকর্মের মধ্যে আমরা লিপ্ত হই। রমজান কি প্রশিক্ষণ দিল দেখুন। এশার সালাত জীবনে কোনো ব্যক্তি জামাতের সাথে আদায় করে না। রমজান মাস এসেছে, তারাবির নামাজকে গুরুত্ব দিতে গিয়ে ওই মুসল্লি এশার নামাজে আসা শুরু করেছে। বাঙালিদের একটা নিয়ম কি জানেন? মেন সাবজেক্টের চাইতে কখনো কখনো ফোর্থ সাবজেক্টকে বেশি গুরুত্ব দেয়। এটা বাঙালির একটা নিয়ম। তারাবির সালাত নফল সালাত, আর 5 ওয়াক্ত ফরজ সালাত না পড়লে মানুষ কি হবে? কাফের হবে। 5 ওয়াক্ত সালাতের গুরুত্ব নেই, তারাবির সালাতের গুরুত্ব আছে। 5 ওয়াক্ত সালাত আমরা গুরুত্ব দিই না, জানাজা ফরজে কিফায়া সালাতকে আমরা বেশি গুরুত্ব দিই। গুরুত্ব নাই এ কথা আমি বলছি না, কিন্তু কোনটা বেশি জরুরি? একটা না হলে আমি কাফের হয়ে যাচ্ছি, আর একটা না হলে আমি কাফের হচ্ছি না, দুটো কি এক সমান? তো যখন রমজান মাস আসছে, একজন মুসলিম যে মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছে কিন্তু সালাত পড়ে না, রমজান আসার কারণে সে তারাবির সালাতকে গুরুত্ব দিতে গিয়ে এশার সালাতের জামাতে উপস্থিত হচ্ছে, তার মানে 29 বা 30 দিন সে এশার সালাতের জামাতে আসার প্রশিক্ষণ পেয়ে যাচ্ছে। আমার কথা বুঝেননি? একজন মানুষের অভ্যাস পরিবর্তনের জন্য 30 দিন যথেষ্ট সময়। একজন মানুষের অভ্যাস পরিবর্তনের জন্য 29 দিন যথেষ্ট সময়। এই সময়টা যখন সে তারাবির সালাতকে কেন্দ্র করে এশার সালাতের জামাতে আসবে, এটাই তার বাকি 11 মাস এশার সালাতের জামাতে আসার জন্য প্রশিক্ষণ হওয়ার জন্য যথেষ্ট। রমজান আসলো, যে মানুষটি নামাজ পড়ে, এমন অনেক মানুষ আছে না যারা ফজরের সালাত জামাতে না পড়ে বাড়িতে সকাল হওয়ার পরে পড়ে? ফজরে আসার অভ্যাস নেই, আসে না, কিন্তু নামাজ পড়ে, বাড়িতে পড়ে। কিছু মানুষ আছে নামাজই পড়ে না, কিন্তু এই রমজান মাস যখন আসলো, সে রমজানের সিয়াম পালন করতে গিয়ে সাহারি খাচ্ছে। সাহারি শেষ হয় কখন? ফজরের সময়, ফজরের আজান হলে। সে যখন সাহারি খাওয়ার জন্য উঠছে, ফজরের আগে উঠার একটা অভ্যাস তার তৈরি হচ্ছে রমজানের এই পুরো মাসে। এটা একটা প্রশিক্ষণ তার, ফজরের পূর্বে ঘুম থেকে উঠার। এবং সাহারি খেয়ে একজন মানুষ সরাসরি ঘুমিয়ে যাচ্ছে না, সে সাহারি খেয়ে সরাসরি চলে আসছে ফজরের সালাতের জামাতে, যেটা সে বাকি 11 মাস কখনোই করেনি। তাহলে যখন সাহারি খাওয়াকে কেন্দ্র করে রমজান মাসে ফজরের সালাতে সে জামাতে আসছে, এটা তার 1 মাসের প্রশিক্ষণের বিষয়। সে প্রশিক্ষণ পেয়ে যাচ্ছে, সে প্রশিক্ষিত হচ্ছে, এবং ফজরের সালাতে জামাতে আসার ব্যাপারে যে দক্ষতা, অভিজ্ঞতা, যে প্রশিক্ষণ সে পেয়ে গেল, এর ভিত্তিতে বাকি 11 মাস সে ফজরের জামাতে আসবে, এটা সেই প্রশিক্ষণ। রমজান এই কারণে এসেছে আমাদের কাছে। রমজান এসেছে সময়ের ব্যাপারে প্রশিক্ষণ দিতে। আমরা সূর্য ডোবার কি 2 মিনিট আগে ইফতার করি? সূর্য ডোবার সাথে সাথে ইফতার করি। আমরা রমজান আসলে মাগরিবের সালাত সঠিক সময় আজান হয়। দুঃখজনক বিষয় আমাদের দেশে এটা, যে রমজান মাসে আমরা সূর্য অস্ত যাওয়ার সময়টাকে হিসেব করে আজান দিই, বাকি 11 মাস আমাদের আর হিসেব থাকে না। অথচ একজন মুয়াজ্জিন শুধু রমজানে কেনই নিয়ম মানবে? রমজানেই কি শুধু মানুষ সিয়াম রাখে না? রমজানের বাইরে সিয়াম রাখে, সোমবার বৃহস্পতিবার সিয়াম রাখে না, আয়ামে বীজের সিয়াম রাখে না? তাহলে সারা বছরই তো উচিত ছিল একজন মুয়াজ্জিনের একদম সময় হিসেব করে নির্ধারিত সময়ে তার প্রত্যেকটা ওয়াক্তের সালাতের আজান দেওয়া। কিন্তু হয় এটা খালি যেই দিন দেখবেন চাঁদ উঠে গেছে, ঈদের দিনেই দেখবেন 5 মিনিট, 6 মিনিট, 3 মিনিট, 4 মিনিট আজানের পার্থক্য হয়ে যাবে। এই মসজিদে 6টায় শুরু হলে পাশের মসজিদে 6টা 3 মিনিট আজান শুরু হবে, তার পাশের মসজিদে গিয়ে 8-এ আজান হবে, তারপরে দেখবেন আপনার মসজিদে একামত হচ্ছে, আরেক জায়গাতে আজান শুরু হচ্ছে। কেন? তাহলে কি প্রশিক্ষণ পেলাম সময়ের? আপনি সাহারি খাচ্ছেন, আজান যখন হয়ে যায় আপনি কি সাহারি খান না বন্ধ করে দেন? তাহলে আপনি শৃঙ্খলা শিখলেন কিভাবে? আপনি এটা জেনেছেন যে আজান পড়ে গেছে মানে আমি সাহারি চাইলেও আর 10 মিনিট ধরে খেতে পারবো না। সময়টা ঠিক আছে। আজকে ফজরের সালাতের কথা যদি বলি, রমজান মাস ফজরের সালাত সমস্ত মসজিদে কিন্তু সঠিক সময়ে হচ্ছে। কি হানাফি মসজিদ, কি সালাফি মসজিদ, যখনই রমজান শেষ হবে ঈদের দিনের দেখবেন ফজরের সালাত টাইম পরিবর্তন হয়ে একবারে ফর্সা হয়ে যাচ্ছে, তখন আদায় করছে। তাহলে কি শিখলাম? তাহলে রমজান মাসের জন্য একটা নিয়ম, রমজানের পরে আরেকটা নিয়ম, কোথায় আছে এটা? তাহলে ইসলাম
আমাদেরকে যে শৃঙ্খলা শেখাচ্ছে রমজান মাসের মধ্য দিয়ে, সেই শৃঙ্খলা আমাদেরকে সারা বছর অব্যাহত রাখতে হবে। অর্থাৎ সময়ের ব্যাপারটি, সালাতের সঠিক সময় যেমন সালাতে আসা, তারপরে সঠিক সময়ে ঘুম থেকে জাগ্রত হওয়া, এইসব বিষয়গুলো আমরা যদি এগুলো খেয়াল না করি, তাহলে আমরা যেমন মসজিদকেও ঠিকঠাক পরিচালনা করতে পারবো না, ঠিক তেমনি ভাবে আমাদের সাধারণ মানুষরা বিভ্রান্তিতে পড়ে যাবে। কেন? দেখেন, যে মহিলা সিয়াম রেখেছে, রমজানের ইফতারের ক্যালেন্ডার আমাদের কাছে থাকে, অনেক সময় আমরা এটা দেখেও মহিলারা বুঝতে পারে, কিন্তু রমজান চলে গেলে কি এই ক্যালেন্ডার আমাদের কাছে থাকে সারা বছরের? তাহলে ওই মহিলারা সোমবার সিয়াম রাখছে, বৃহস্পতিবার সিয়াম রাখছে, আজানের যে অবস্থা আমাদের মসজিদগুলোতে টাইম যেভাবে হিসেব করে আমাদের মুয়াজ্জিনেরা, ওই মহিলার ইফতারের কি অবস্থা হয় বলেন তো? কারণ তারা তো আজান শুনে ইফতার করে। কতটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা এগুলো খেয়াল করছি না, অথচ রমজান এসেছে এই সব বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার জন্য। রমজানের আরেকটি গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ হচ্ছে অল্প আহারে দিন পার করা। আমরা অন্য সময় খাই খাই করি, অথচ রমজানে দেখেন অল্প খেয়ে আমাদের দিনটা কোনোভাবে চলে যাচ্ছে, আমাদের কিছু মনেই হয় না। এখানে অনেক ভাই আছেন খুব সুন্দর চেহারার অধিকারী, মাশাআল্লাহ, দেখেন তাদেরকে দেখে মনেই হচ্ছে না সিয়াম আছে। এবং এইবারের রমজানে এই 2-3 দিন থেকে একটু তাপ বেড়েছে, তাছাড়া কিভাবে যে সিয়ামটা চলে যাচ্ছে আমরা বুঝতে পারছি না। কৃষক ভাইরা পর্যন্ত বুঝতে পারছে না মাঠে কাজ করার পরেও যে সিয়ামের মাস যাচ্ছে না খেয়ে কাজ করছি। আল্লাহর বিশেষ রহমত নিয়ামত, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বুঝার বিষয়, তাহলে রমজান আমাদেরকে প্রশিক্ষণ দেয় যে খাই খাই করেই শুধু জীবন পার করার বিষয় নয়, অল্প খেয়েও জীবনযাপন করা যায়, এটাও একটা প্রশিক্ষণ। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশিক্ষণের কথা এখানে উল্লেখ করে যাই। রমজান মাস ধনী মানুষেরা সাহারিতে বসে দামি দামি খাবার খায়, ইফতারেও দামি দামি খাবারের সমাহার থাকে। গরিব মানুষরা সাহারিতেও যেমন ভালো পুষ্টিকর খাবার খেতে পারে না, ইফতারেও ভালো খাবার খেতে পারে না, সারা বছরেও দিন এনে দিন খেয়ে, কখনো এক বেলা কখনো 2 বেলা খেয়ে তারা দিন পার করে। এখানে গুরুত্বপূর্ণ একটি প্রশিক্ষণ ধনী লোকদের জন্য, যারা জীবনে ক্ষুধার জ্বালা যন্ত্রণা সহ্য করেনি, বুঝেনি ক্ষুধার জ্বালা কি, কারণ তাদের সম্পদ আল্লাহ দিয়েছেন। এই ধনী মানুষ যখন আল্লাহর জন্য রমজানের সিয়াম পালন করছে, ঠিক ধনী ওই গরিবের মতোই কাজ করছে। গরিবও সাহারি যে সময় খায়, ধনীও সেই সময় সাহারি খায়। গরিবও যে সময় ইফতার করে, ধনীও সেই সময় ইফতার করে। মাঝের যেই সময়টা গরিব মানুষ না খেয়ে থাকে, ধনী মানুষও না খেয়ে থাকে। ধনী মানুষের জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ, ধনী মানুষ এটা উপলব্ধি করতে পারে যে আল্লাহর জন্য রোজা রাখতে গিয়ে এই যে পেটের জ্বালা যন্ত্রণা যে কষ্টটা পাচ্ছি, না জানি দরিদ্র মানুষরা এই রমজান ছাড়াই একবেলা 2 বেলা খেয়ে যে দিনটা কাটায়, কত কষ্ট করে তারা দিন কাটায়, এটা তার অনুভূতিতে আসে। এবং সে রমজান এবং রমজানের বাহিরে দানের হাতটাকে বাড়িয়ে দিয়ে রাখবে হতদরিদ্র মানুষের দিকে। এটা গুরুত্বপূর্ণ একটি প্রশিক্ষণ এই ধনীদের জন্য। এখানে আমি ছোট্ট আরেকটি কথা বলে যাই। রমজান শব্দটি এসেছে রমাস শব্দ থেকে, যার অর্থ হলো জ্বালানো পুরানো। জ্বালানো পুরানো, তার মানে আমরা যখন না খেয়ে থাকি, এই যে দেখেন দুপুর যখন পার হয়ে যায়, গড়িয়ে যায়, তখনই কিন্তু পেটে একটা জ্বালা অনুভব করি, আমরা একটু কষ্ট অনুভব করি। এইটার মাধ্যমে মূলত আমাদেরকে পরিশুদ্ধ করানো হয়। তো একজন ধনী লোকেরও ওই কষ্ট হয় না খেয়ে থাকলে, দরিদ্র লোকের ওই কষ্ট হয়। তো ধনী লোক যখন এটা উপলব্ধি করবে যে আল্লাহর জন্য রোজা রাখতে গিয়ে এই কষ্ট, যে কষ্ট হচ্ছে, তাহলে হতদরিদ্র মানুষরা এই মাসে সিয়াম রাখছে, বাকি মাসগুলোতেও ভালো আমরা খাই, এই মাসেও ভালো খাচ্ছি, তারা দিন এনে দিন খায়, এক বেলা খায়, 2 বেলা খেয়ে দিন পার করে, তাদের কতটা কষ্ট হয় এটা একজন ধনী লোকের উপলব্ধিতে আসে। তখন সে তার দানের হাতটাকে দরিদ্র মানুষের দিকে বাড়িয়ে দেবে। এটা ধনীদের জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ। এই প্রশিক্ষণ শুধু কি রমজানে, আমরা রমজানে কি শুধু দানের হাত বাড়িয়ে রাখবো না, এই প্রশিক্ষণটা এইভাবে আমাদেরকে ধারণ করে রাখতে হবে সারা বছরের জন্য। আমরা সেই সব হতদরিদ্র মানুষের দিকে দানের হাতটা বাড়িয়ে রাখবো, এটা হলো গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ। এইভাবে রমজান আমাদেরকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকে। যদি আমরা এই প্রশিক্ষণগুলোকে কাজে লাগাই বাকি 11 মাস, তাহলেই মূলত রমজান পেয়ে আমরা সার্থকতা লাভ করতে পারলাম। আর যদি ভুলে যাই, হারিয়ে যায়, যা ছিলাম তাই হয়ে যায়, তাহলে রমজান আসলো চলেও গেল, গতানুগতিক আমরা লাভবান হতে পারলাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের প্রশিক্ষণ নিয়ে বাকি 11 মাস আমাদের জীবনযাপনের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, 4 আল্লাহর শুকরিয়া আদায়। আচ্ছা বলেন, সূর্যের আলো কি আমরা শুধু 1 মাস পাই না 12 মাসই পাই? চন্দ্রের সৌন্দর্য আমরা কি শুধু 1 মাস অবলোকন করি না বাকি মাসগুলোতে অবলোকন করি? পৃথিবীতে কি 1 মাস বসবাস করি নাকি সারা বছর বসবাস করি? আল্লাহর দেওয়া নিয়ামত কি শুধু রমজান মাসেই ভক্ষণ করি নাকি সারা বছর করি? আমার কথা মনে হয় বুঝেননি। তাহলে আল্লাহর নিয়ামত ভোগ করছি সারা বছর, আর শুকরিয়া আদায় করছি শুধু 1 মাস। পৃথিবীতে এমন কোন মালিক আছে
যার অধীনে একদিন চাকরি করে 1 সপ্তাহের বেতন পাওয়া যাবে? পৃথিবীতে কি এমন মালিক আছে যার অধীনে 1 মাস চাকরি করে 12 মাসের বেতন পাওয়া যাবে? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত প্রতিনিয়ত ভোগ করছি, তার দুনিয়ায় বাস করছি, তার দেওয়া রিজিক নিয়ে বেঁচে আছি, অথচ আমরা শুকরিয়া আদায় করছি কবে? শুধু জুমার দিনে জুমার সালাত পড়ে, শুধু রমজান মাসে, শুধু ঈদের দিনে ঈদের নামাজ পড়ে। কেন? প্রতিনিয়ত যেমন তার নিয়ামত ভোগ করছি, উচিত ছিল প্রতিনিয়ত তার শুকরিয়া আদায় করা, এটার জন্য নির্দিষ্ট কোনো সময় নির্ধারণ না করা। কিন্তু রমজান চলে গেলেই আমাদের সবকিছু হারিয়ে যায়। আমরা কি নিয়ামতগুলোকে অস্বীকার করতে পারি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আর রহমানের মধ্যে একই আয়াত বারবার উল্লেখ করেছেন। তার প্রথমে 13 নম্বর আয়াত, যেটা ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, আল্লাহ তাআলা বলছেন, হে জিন ও মানুষ, তোমরা কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে, মিথ্যা প্রতিপন্ন করবে? আমরা তো পারি না। আমাদেরকে যেটাই জিজ্ঞেস করি আমরা বলবো এটা আল্লাহর পক্ষ থেকে আসছে, যেটাই জিজ্ঞেস করি বলবো আল্লাহর পক্ষ থেকে আসছে। তাহলে শুকরিয়া আদায়ের ব্যাপারে কেন কার্পণ্য করি? কেন শুধু রমজান মাসকে বেছে নিয়েছি? কেন শুধু জুমার সালাতকে বেছে নিলাম? কেন শুধু ঈদের সালাতকে বেছে নিলাম? আমি একবার ঈদের সালাত পড়াতে গেলাম, আমাকে এক ভাই প্রশ্ন করছে যে শেখ, আমি কি শুধু এই ঈদের সালাতের পরে বাবার কবরের কাছে গিয়ে জিয়ারত করতে পারি কিনা? আমি ওনাকে উল্টা প্রশ্ন করলাম যে আপনার বাবা কি শুধু পোশাক, ভাত, কাপড় শুধু কি ঈদের দিনে দিয়েছে না বাকি দিনগুলো তো দিয়েছে? তখন বলছে সব দিনেই দিয়েছে। তাহলে আপনি বাবা মার জন্য শুধু ঈদের দিনে দোয়া করবেন কেন? কেন কবরের কাছে ঈদের দিনে যাবেন নির্দিষ্ট করে? যখন মন চাইবে তখনই যাবেন। আমরা এই বিষয়গুলো উপলব্ধি করি না। আমাদের উচিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিয়ামত দিয়েছেন, আমরা দায়বদ্ধ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিনিয়ত আমাদের শুকরিয়া আদায় করা, এটা আমাদের জন্য জরুরি। এই নিয়ামতের শুকরিয়া আদায় করা এবং না করার উপর অনেক কিছু নির্ভর করছে। সূরা ইব্রাহিমের 7 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দেওয়া হবে, আর যদি তোমরা শুকরিয়া আদায় না করো, অস্বীকার করো, তাহলে জেনে রাখো আমার শাস্তি বড়ই কঠিন। আল্লাহর শাস্তি বড়ই কঠিন। তাহলে নিয়ামত ভোগ করছি, শুকরিয়া আদায় করব সারা বছর, কোনোভাবেই যেন একটা নির্দিষ্ট দিনে এসে শুধু শুকরিয়া আদায় না করি। সম্মানিত উপস্থিতি, দেখুন আমরা কি কেউ বলতে পারি পাপের চাইতে নেকির পরিমাণ বেশি হয়ে গেছে? আমরা কি কেউ বলতে পারি যে পরিমাণ আল্লাহর নিয়ামত ভোগ করেছি আমাদের শুকরিয়া আদায় করা হয়ে গেছে, যথেষ্ট করে ফেলেছি? এটা কি বলার সামর্থ্য, সাহস কি কারো আছে? দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে লক্ষ্য করুন। সহিহ বুখারী 4837 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ এখানে আকীদার একটা বিষয় বলে যায়। পৃথিবীতে যত নবী রাসূল আলাইহিস সালাম ছিলেন প্রত্যেকের ভুল ত্রুটি, সামনের পিছনের পাপ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। এটা আকীদার বিষয়, মাথায় রাখবেন। মানে কখনো মনে করবেন না অমুক নবী এই ভুল করেছিলেন, অমুক নবী এই ভুল করেছিলেন তার মানে সে পাপী, এটা কখনোই মনে করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূল আলাইহিস সালামগণের সমস্ত পাপ ক্ষমা করে দিয়ে রেখেছেন। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত পাপ ক্ষমা করা হয়েছে। দেখুন সহিহ বুখারী 4837 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতের সালাতে দাঁড়াতেন তো এমন দীর্ঘ সালাত তিনি আদায় করতেন, পা ফুলে ফেটে যাওয়ার মতো অবস্থা হয়ে যেত। তাই আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আল্লাহ আপনার সামনের পিছনের সমস্ত পাপ ক্ষমা করে দিয়েছেন। অর্থটা হলো এই, আপনি এত কষ্ট করে সালাত কেন আদায় করেন, এত কষ্ট কেন করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, আমি কি এটা পছন্দ করব না আল্লাহর যারা কৃতজ্ঞ বান্দা, শুকরিয়া আদায়কারী বান্দা, আমি তাদের অন্তর্ভুক্ত হতে, এটাকে আমি পছন্দ করব না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ইবাদত কি কারো করার ক্ষমতা আছে? তার মতো আল্লাহর আনুগত্য করার এখতিয়ার, ক্ষমতা আমরা সেই সক্ষমতা কি রাখি না? যার সামনের পিছনের সমস্ত পাপ মাপ, তিনি আল্লাহর শুকরিয়া আদায়কারী বান্দার অন্তর্ভুক্ত হওয়ার জন্য রাতে দাঁড়িয়ে কষ্ট করে সালাত আদায় করছেন। আমরা কি করছি? তিনি শুকরিয়া আদায় করছেন, আমাদের শুকরিয়া আদায় করতে হবে না? আমরা কি স্বয়ং সম্পূর্ণ হয়ে গেছি যে আল্লাহ শুকরিয়া আদায় করে আমরা যথেষ্ট করে ফেলেছি, এটাকে আমরা মনে করতে পারি? আমরা পারি না। তাহলে কেন শুধু রমজানে শুকরিয়া আদায় করব? তাহলে চিন্তা করি, আমরা শুক্রবার ছাড়া বাকি 7 দিন খাবো না, আল্লাহর দিনে বাস করবো না শুক্রবার জুমার টাইম ছাড়া। রমজান চলে গেলে বাকি 11 মাস পৃথিবী থেকে চলে যায়। আল্লাহর দেওয়া চোখ দিয়ে দেখবো না, আল্লাহর দেওয়া কান দিয়ে শুনবো না, আল্লাহর দেওয়া পা দিয়ে হাঁটবো না, না অস্তিত্ব থাকে? তাহলে নিয়ামত ভোগ করছি সারা বছর, শুকরিয়া আদায় করছি সামান্য সময়, কেন ভাই? বিবেককে জাগ্রত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত যেমন সর্বসময় ভোগ করছি,
সর্বসময়ই আমাদের করণীয় কিছু না কিছু আল্লাহর শুকরিয়া আদায় করা, এতে আমরাই লাভবান হব। পৃথিবীর সমস্ত মানুষ জাহান্নামে চলে গেলে আল্লাহর কি কোনো ক্ষতি আছে? পৃথিবীর সমস্ত মানুষ যদি জান্নাতে চলে যায়, আল্লাহর জান্নাতে বিন্দুমাত্র জায়গার ঘাটতি হবে? হবে না। তাহলে আমাদের প্রয়োজনে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব। শুকরিয়া যদি আদায় না করি জাহান্নামে চলে যাব। শুকরিয়া আদায় করলে আল্লাহ ভালোবেসে পছন্দ করে আমাদেরকে জান্নাত দিবেন। এটা আমাদের কাজের জন্য, আমাদের নিজেদের জন্য এটা আমরা করব। তাহলে কেন আমরা আল্লাহর শুকরিয়া আদায় থেকে সারা বছর দূরে থেকে শুধু রমজানকে বেছে নিব? কেন শুধু জুমার দিনকে বেছে নিব? কেন শুধু ঈদের দিনকে বেছে নিব? সম্মানিত উপস্থিতি, রমজান চলে গেলেও যেন আমরা ইবাদত থেকে বিমুখ না হই। ইবাদত, প্রতিটি ইবাদতই হল আল্লাহর কৃতজ্ঞতা আদায়, প্রতিটি ইবাদতই হল আল্লাহর প্রতি শুকরিয়া আদায়। কথা বোঝাতে পেরেছি? তাহলে সালাত, সিয়াম, দান, সাদাকা, ভালো ব্যবহার, সত্য কথা বলা, এগুলোই মূলত আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ সারা বছর। এইটা আমাদেরকে অব্যাহত রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, পরিশেষে এসে একটু টাচ দিয়ে যাব। রমজান আসে মানুষকে পরিবর্তন করার জন্য। রমজান আসলো, চলে গেল, পরিবর্তন হলো না। তাহলে রমজান এসে আমার আপনার কি উপকার করলো? আমরা কি গ্যারান্টি দিতে পারি আগামী বছর রমজান পাবো, তখন পরিবর্তন হবো? এই কি গ্যারান্টি দিতে পারবো? পারবো না। তাহলে আগামী বছরের চিন্তা নয়, এই রমজান পেয়েছি, রমজান থেকেই আমি পরিবর্তন হব এবং চেষ্টা করব এই পরিবর্তন হয়ে দিনের উপরে চলার। এরপরে আমরা গ্যারান্টি দিতে পারি না যে আগামী বছর রমজান পাবো, এর মধ্যে মারা যেতে পারি। এখন রমজান চলে গেল, রমজান চলে যাওয়ার কারণে আমরা দিন ইসলাম থেকে একটু দূরে সরে গেলাম, আমরা আবার পাপের সাথে জড়িত হলাম, আমরা বেনামাজি হয়ে গেলাম, বেনামাজি অবস্থায় মরণ হয়ে গেল, বেদিন অবস্থায় মরণ হয়ে গেল, হারাম খাওয়া অবস্থায় মরণ হয়ে গেল। বলেন ওকে বাঁচাবে কে? কিছুদিন আগে ছেলে পেলে ডিজে গান বাজাতে বাজাতে একটা পিকআপে যাচ্ছিল, পিকআপ অ্যাক্সিডেন্ট হলো, 3-4 জন মারা গেল। বলেন ওকে বাঁচাবে কে এখন? সেটা হারাম কর্মের সাথে লিপ্ত থাকতে থাকতে মারা গেল। একটা ভিডিও দেখলাম, একজন নর্তকী সেই স্টেজের উপরে নাচ করতে করতে সেখানেই মারা গেল। বলেন ওকে বাঁচাবে কে? তাহলে পাপের সাথে লিপ্ত থাকতে থাকতে যদি আমাদের মরণ হয়ে যায়, আগামী বছর রমজান পাপের গ্যারান্টি নাই, রমজানে পরিবর্তন হবে সামনের বছরের গ্যারান্টি নাই। তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে এই রমজান থেকেই আমি পরিবর্তন হব, এই রমজানকে আমি কাজে লাগাবো। আমার মরণ কখন হবে এটা আমি যেহেতু জানি না, সেহেতু আমাকে এই রমজানকে কাজে লাগাতে হবে। সম্মানিত উপস্থিতি, রমজান চলে যাক, আপত্তি নেই, আবার আসবে, কেউ পাবো কেউ পাবো না, কিন্তু আমলের ক্ষেত্রে যেন আমরা একেবারে পিছিয়ে না যাই। এখানে আপনাদেরকে একটা হাদিস মনে করে দিয়ে যায়, সহিহ বুখারী 6407 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু, যে তার রবকে স্মরণ করে তার উদাহরণ, ওয়া মাসালুল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু, এবং যে তার রবকে স্মরণ করে না তার উদাহরণ, মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত, তাদের উদাহরণ হলো একজন জীবিত আর একজন মৃত। হাদিসের ব্যাখ্যা কি? একজন মৃত ব্যক্তি চাইলে কি 2 রাকাত সালাত পড়তে পারবে? একজন মৃত ব্যক্তি কি চাইলেই কোরআন তেলাওয়াত করতে পারবে? একজন মৃত ব্যক্তি কি চাইলেই 2 টাকা সাদাকা করতে পারবে? পারবে না। একজন মৃত ব্যক্তি চাইলেই কি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারবে? পারবে না। একজন ব্যক্তি দৈহিকভাবে মৃত, তাই এই কাজগুলো করতে পারছে না। আর একজন ব্যক্তি দৈহিকভাবে জীবিত আছে, কিন্তু তাসবিহ তাহলিল করে না, সালাত আদায় করে না, সিয়াম পালন করে না, দান সাদাকা করে না, আল্লাহর হুকুম হাকাম মানে না। তাহলে ওই মৃত ব্যক্তি আর এই দৈহিকভাবে জীবিত থেকে যে কাজগুলো করছে না, তার মধ্যে কোনো পার্থক্য নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সেটাই বোঝাচ্ছেন। আর আরেকজন ব্যক্তি দৈহিকভাবেও জীবিত আছে এবং বাস্তবেও সে আল্লাহর জিকির করে, সালাত আদায় করে, সিয়াম পালন করে, দান সাদাকা করে, সত্য কথা বলে, আল্লাহর আনুগত্য করার চেষ্টা করে। তার মানে এই দৈহিকভাবে যেমন জীবিত, এই বাস্তবেও তার জীবিত থাকার সার্থকতা লাভ করেছে। তাহলে রমজান চলে গেলে যেন আমরা মৃতের মতো না হই, যে রমজান চলে গেল, ঈমান আমল সবকিছু ছেড়ে দিলাম, তাহলে মৃত ব্যক্তির মতোই হয়ে গেলাম। আমাদের করণীয় হবে জীবিত যেমন দৈহিকভাবে থাকবো, আত্মিক দিক থেকে ঈমান এবং আমলের মাধ্যমেও যেন আমরা জীবিত থাকি, এই চেষ্টা আমাদেরকে অব্যাহত রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের করণীয় হচ্ছে রমজান চলে গেলেও আমরা সৎ কর্মগুলো ছেড়ে দিব না। সৎ কর্মের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সালাত। অন্তত 5 ওয়াক্ত সালাত রুটিন মোতাবেক এইটা ঠিক রাখবেন। অন্য আমলে যদি একটু ঘাটতি থেকেও থাকে, সালাতের ব্যাপারে কখনো ঘাটতি তৈরি করবেন না। এটা আমার পক্ষ থেকে আপনাদের প্রতি আজকের জুমার খুবই অনুরোধ। আর ছোট হোক বড় হোক উভয় প্রকার পাপ থেকে বিরত থাকার চেষ্টা করব আমরা। এরপরে যদি পাপ হয়ে যায় আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করব, কিন্তু পাপের সাথে অতপ্রতভাবে দীর্ঘ সময় জড়িত থাকবো না, একদম লিপ্ত থাকবো না, ক্ষমা না চেয়ে, এটা কখনোই করব না। তাহলেই ইনশাআল্লাহ যদি ঈমান এবং আমল কিছুটা নিয়ে আমরা মৃত্যুবরণ করতে পারি, আমরা আল্লাহর কাছে সাহায্য পাওয়ার মতো কিছুটা হয়তো আশা রাখতে পারি। শূন্য হাতে যদি আল্লাহর নিকটে পৌঁছে যায় তাহলে বাঁচার কোনো জায়গা থাকবে না। আমরা শিক্ষকরা জানি যে কোনো শিক্ষার্থী 29, 30, 31, 32 পেলে বিশেষ বিবেচনায় 33 দিয়ে পাশ করে দেওয়া হয়, কিন্তু কোনো শিক্ষার্থী খাতাতে 0 পেয়েছে, ওকে কি করে 33 দিয়ে পাশ করানো হবে বলেন?
একজন মানুষ আল্লাহর নিকটে পৌঁছেছে শূন্য হাতে, কোনো আমল নেই, কিচ্ছু নাই, ওকে আল্লাহ কিভাবে সাহায্য করবেন? আর আরেকজন করেছে, অল্প করেছে, সে সাহায্য পাওয়ার মতো আশা রাখতে পারে। আমরা এতটুকু অন্তত করে যাই যে শূন্য হাতে যাব না, খালি হাতে যাব না, আল্লাহর নিকটে কিছু নিয়ে যাবো ইনশাআল্লাহ। সুতরাং রমাজান চলে গেলে যেন ঈমান আমল ছেড়ে না দিই, পাপের পথে যেন পুনরায় ফিরে না যায়। চেষ্টা করবো ঈমান আমলের উপরে দৃঢ় থাকার এবং পাপ থেকে বিরত থাকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাজান পরবর্তী সময়ে আমাদেরকে কোরআন এবং সুন্নাহ পরিপূর্ণরূপে অনুসরণ করার জন্য তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।